দর্শক, আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমাদের এক দফা দাবিটা আসলে কি? ভালো স্যারের পদত্যাগ। কেন? একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্ন 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু মেয়েদের দেওয়া হয়েছে 2 ঘন্টা। মানে এটা কোনো কথা? একটা প্রশ্ন 1 ঘন্টা হইলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট ধরে বলে, 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো আপনার সম্ভব না। ঠিক বলেছো। কিন্তু মেয়েদের ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই নাম্বার, 2 ঘন্টা ছাড়া সময় দেওয়া হয়েছে। আমাদের 1 ঘন্টা কম দেওয়া হয়েছে কেন? 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 তেমন কিছু না, স্যার মনে হয় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, তাই মেয়েদের সময় 1 ঘন্টা বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো গাইস, হাস্যকর বাঙালির নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের পর্বটি হবে অনেক মজার। সবাই মন খুলে হাসতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। আর উনি মনে হয় হিন্দু। হিন্দু না, এটা হচ্ছে মেরা কাটা দেয়, এটা আপনারা মেয়া না 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 এটা মেয়া ওই মেয়া দাও না 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 তোলেন তো এ মেয়া তোলেন না কে তোলেন না দেখছো না, ওটা তুলান দেবো না। কাকু মনে হয় কাউকে সহজে বিশ্বাস করে না, তাই ভাবছে সাংবাদিকরাও তার কথা বিশ্বাস করবে না। এই জন্য ফ্যান খুলে প্রমাণ দিয়েছে আমি মুসলমান। শোনো না, বলছি যে বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ হতে চাই, বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ হতে চাই। গাইস, কারো স্বপ্ন আছে নাকি এরকম স্টাইলে প্রপোজ করার? তবে প্রপোজ করার পর মেয়ে তো পড়বে না, বরং 2-1টা জুতার বাড়ি ফ্রি থাকবে। দূর বালের লাইন। রুকো যারা, আপনার ফ্রেন্ড সার্কেলে এরকম কোনো বন্ধু আছে নাকি? থাকলে কমেন্ট করে জানান। এটা হইলো বেটা, হইলো এটা। একদম ঠিক আছে। রাত হলেই এদের চালের রাস্তায় হাঁটা যায় না। 500 টাকা হলেই না থাক, আমি বলুম না, যারা বুঝার তারা এমনিতেই বুঝে গেছে। রুকো যারা, সবার করো। আহারে, মামারা হয়তো বুঝতে পারে নাই, একটু পরে সেনাবাহিনী চলে আসবে। তবে এখানে সেনাবাহিনীর জায়গায় যদি আমি হতাম, এদেরকে কানে না ধরিয়ে লাথি মেরে রাস্তার বাইরে ফেলে দিতাম। জান, কি? তোমার ফেস ওয়াশটা কই? ওই যে ওয়ার্ডরোবে আমার ফেস ওয়াশ রাখা আছে। আচ্ছা। কি মারতাছ তুমি? এটা দেখি তো। আরে এটা কি দিতেছ? এটা তো বিট। বিট আবার কি? তুমি জানো না বিট কি? আরে বিট মাখলে সৌন্দর্য বাড়ে, রূপের সৌন্দর্য বাড়ে, বুঝছো? বলিস কি? তো সৌন্দর্য বাড়লে আরো ভালো, মাখতে থাকি। বাইগান। ও মাখো মাখো, অনেক সুন্দর হয়ে যাবে। গাইস, বিট মাখলে নাকি সৌন্দর্য বাড়ে। আমি তো জানতাম না, আমি জানতাম বিট মাখলে থাক বলা যাবে না। তবে এখনকার যুগে এমন কোনো ছেলে আছে নাকি যে কিনা বিট চিনে না? জানি না। এই হচ্ছে আমাদের সিঙ্গেল ছেলেদের অবস্থা। বাসায় বউ নাই, এমনকি একটা গার্লফ্রেন্ডও নাই, তাই আপাতত পোস্টার দিয়ে কাজ চালিয়ে নেই।
গরুটা হয়তো বুঝতে পারে নাই সামনে যে দাঁড়িয়ে আছে সেও তার মতো পাঠা। আচ্ছা ভাই আমি জিলাপি একবারও পাইনি ও দুইবার জিলাপি নিয়েছি দুইবার জিলাপি নিয়েছি আমি জিলাপি লই আমার জিলাপিও দেন কারণ আমার আমি কোনো বিশেষ চাই না। ও জিলাপি দুইবার নিয়ে গেছে এবার কি হয়েছে তুমি একটু বলো তো কি হয়েছে? ভাই বিষয়টা হইতেছে আমি মসজিদ দিয়ে জিলাপি আনছি হ্যাঁ আমি ওই ছেলেটা জিলাপি পাই নাই হ্যাঁ আমি দুইবার নি চারবার নি ওর দরকার আছে আমি জিলাপি আনছি ও আমার কাছ দিয়ে জিলাপি কারিয়ে নিল এই কারণে আমি ওরে মারছি আসলেই ভাই শুক্রবারের জিলাপি নেওয়া যে কত কষ্ট সেটা আমরা ছেলেরাই বুঝি। তাই নাকি? না পারি জিরাতে আমি গাল দিতে পারি, গাল দিতে পারবি? না পারি আমি নৌকা হইতে নৌকা পারবি? বাইস খেলবো বাইস চল চলো ভাই দেখো আপনি কি করতে মোটরসাইকেল চালাতে পারি, পারবি? তুই তুই মোটরসাইকেল আন না আমার লাগে দেখ চালায় পারস নাকি আচ্ছা ঠিক আছে। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी এতক্ষণ তো তুই বহুত কিছু পারো, এবার আমি একটা কই সবই এটা পারো, তাইলে তুই সারা জীবন ধরে যা করবি আমরা সবাই মিলে তামাইনা নেব। ও কি এমন জিনিস যে তোমরা পারো আর আমরা পারবো না কত দিই প্রশ্নটা একটু শুনি এই যে আমরা পোলারা বলেন খাড়া খাড়া मैं गिरा होया बंदा जमाने च बल्लिए ओ पोरा के ও এগুলো কি বলছি গাইজ এখানে এ কি বলতে চাইছে কেউ বুঝছেন নাকি? আমি কিন্তু বুঝি নাই, আপনারা কেউ বুঝলে কমেন্ট বক্সে জানান। ওকে ওকে আয় ছাড় এই ছাড় ছাড় অসভ্য ছেলে একটা। ভাই আমাকে মারলো। কে মারলো এটা হাস্যকর হাস্যকর আমার বন্ধুকে মারলি কেন? কি কি হয়েছে? শহীদানের কিসব প্রতিবন্ধীদের সাথে থাকতে হচ্ছে, কিসব প্রতিবন্ধীদের সাথে থাকতে হচ্ছে। হ ভাই আপনি সুস্থ সবল একজন মানুষ, এসব প্রতিবন্ধীর সাথে কেন থাকবেন? আপনার তো শুধু হাত দুটোই নেই আর সবকিছু তো ঠিক আছে তাই না? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ